সুমিতার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে পেঁপে ঘন্ট করব। দেখুন এইভাবে আমি পেঁয়াজটাকে কেটেছি, কাঁচা লঙ্কা আছে, আর পেঁপেটাকে দেখুন আমি এইভাবে কেটে একটু সেদ্ধ করে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, এতে আমি এবার একটু তেজপাতা, সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এই দেখুন আমি তেজপাতা আর একটু সাদা জিরা আর একটু শুকনো লঙ্কা আমি এটাতে ফোড়ন দিয়ে এবার আমি এখানে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। দেখুন এই পেঁয়াজগুলোকে যে কুচি করেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি সামান্য একটু নুন দেবো, দিয়ে একটু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে সেদ্ধ করা পেঁপেগুলো আমি এতে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি যে পেঁপেগুলো কেটে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করা পেঁপেগুলো আমি এতে দিয়ে দেব। দেখুন এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুও দিতে পারেন, কিন্তু আমি আলু দিইনি, আলু ছাড়াই আমি করেছি। পেঁপেটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দিতে হবে। দেখুন এতে আমি নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি। আর দেবো কাঁচা লঙ্কা আর রসুন, আদা থেতু করে রেখেছি, এটাও আমি এতে দিয়ে দেব। দেখুন সবই দিয়েছি এতে, নুন, হলুদ, জিরে গুঁড়ো। এবার আমি ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে থেতু করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন পেঁপেটাকে আমি পুরো খুন্তি দিয়ে ঘেঁটে খেটে দিয়েছি। এবার আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘি দিইনি। এই দেখুন ভালো করে আমি পুরো মশলার সাথে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এই দেখুন আমি এইভাবে পেঁপেটাকে করেছি। আপনারাও এরকমভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার পেঁপে ঘন্ট। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।